মুর্শিদাবাদ ইউনিভার্সিটির গেটে বিক্ষোভ এআইডিএসওর। সারা বাংলা জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তাল বহরমপুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার ইস্যুকে সামনে রেখে সোমবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে ফেটে পড়ে এআইডিএসওর কর্মীরা। বিক্ষোভ জেরে ক্যাম্পাসের ভেতরে আটকে পড়েন বেশ কিছু পড়ুয়া। তারা বাইরে বেরোতে চাইলে বিক্ষোভকারীরা গেট বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে বহরমপুর পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসে বহরমপুর পুলিশের অতিরিক্ত বাহিনী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্রের গুরুতর জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি হয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে ফেটে পড়ে এআইডিএসওর কর্মীরা। বিক্ষোভের জেরে ক্যাম্পাসের ভেতরে আটকে পড়ে বেশ কিছু পড়ুয়া। তারা বাইরে বের হতে চাইলে বিক্ষোভকারীরা গেট বন্ধ করে দেয়। জানেন যে যাদবপুরের যে নক্কারজনক ঘটনা, প্রতিবাদী ছাত্রদের যে শিক্ষামন্ত্রীর গাড়ি দিয়ে পিষে মারার চক্রান্ত, তার প্রতিবাদে সহ সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আজকে আমরা এই ক্যাম্পাসে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে আমরা ধর্মঘটের সমর্থনে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, পিকেটিং করছিলাম। পুলিশ নীরব দর্শকের মতো দেখছিল এবং আমরা যখন পিকেটিং করছিলাম তখন অতর্কিতে বহিরাগত তৃণমূলের গুন্ডা দিয়ে আমাদের ওপর আক্রমণ করা হলো। আমাদের মহিলা কর্মীদের ওপর ওই তৃণমূলের গুন্ডা বাহিনী গায়ে হাত দিয়ে মারধর করেছে, আমাকে মারধর করেছে প্রচণ্ড পরিমাণে। আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে এবং হেডফোন ছিঁড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচণ্ড পরিমাণে মারধর করেছে এবং পুলিশ নীরব দর্শকের মতো দেখছিল যখন ছাত্রছাত্রীরা তারা স্বইচ্ছায় ক্যাম্পাস বয়কটের দাবিতে তারাও চলে যাচ্ছিল। তাদেরও এই দাবি ছিল। তখন বহিরাগত তৃণমূলের আমাদের আই কার্ড আছে, অথচ তারা বহিরাগত থেকে এসে আমার কলেজের আই কার্ড ছেড়ে দিয়েছে ইউনিভার্সিটির, মুর্শিদাবাদ ইউনিভার্সিটির। এআইডিএসওর কর্মীদের ক্ষোভ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কনভয়ের আহত ছাত্রর পাশে কেন দাঁড়ায়নি প্রশাসন, সেই ইস্যুতেই এই বিক্ষোভ। সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে ছাত্র ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে প্রতিবাদী ছাত্রদেরকে শিক্ষামন্ত্রীর কনভয় এসে পিষে দিয়ে গেল, তারই বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। সমস্ত সারা বাংলা যত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সমস্ত জায়গাতেই আমাদের মূল দাবি হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং কলেজে ভাবে শিক্ষার বেহাল দশা নিয়ে আসছে, শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে, সেই বেহাল দশাকে আবার ঠিক করতে হবে। ছাত্রছাত্রীদের যে ন্যায়সঙ্গত দাবি, তার মধ্যে পুলিশি হস্তক্ষেপ চালানো হচ্ছে, তাদের উপর সন্ত্রাস চালানো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের যুবকর্মীরা পাল্টা মিছিল করে এসএফআই ও এআইডিএসওর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাদের মতে উচ্চ মাধ্যমিক চলাকালীন এই ধরনের ঘটনা লজ্জাজনক, মানুষ ঠিক রায় দেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে বহরমপুর থানার পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ এই ধস্তাধস্তির পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ। গত দুদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গায়ে হাত দেয়। ওখানে একটা ওয়েব কুপারের একটা আমাদের সাংগঠনিক সম্মেলন ছিল, সেই সম্মেলনে ওখানে শিক্ষামন্ত্রী গায়ে হাত দেয়। তারপরে আমরা কোনো প্রতিবাদ করিনি। আমরা শিক্ষামন্ত্রী বলেছে শান্তশিষ্ট বজায় রেখে আমাদের প্রোগ্রাম করতে হবে, যেহেতু এইচএস পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। সেই পরীক্ষার্থীদের কোনোরকমভাবে যেন অসুবিধা না হয়। আমরা সকালবেলায় যত পরীক্ষার্থী ছিল আমরা বিভিন্ন ব্লকে, টাউনে, জেলায়
আমরা ছেলে মেয়েদেরকে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। অনেকে ভয় আতঙ্কের মধ্যে ছিল যে আজকে এসএফআইরা যে বন্ড ডেকেছে, কমরেডরা যে বন্ড ডেকেছে তাতে আমাদের অসুবিধা হবে, গার্জেনরা বিভ্রান্তের মধ্যে ছিল, ভয়ের মধ্যে ছিল। আমরা তাদেরকে সকালবেলায় সব পুরো টিম আমরা স্কুলে পৌঁছে দিয়ে এসেছি এবং স্কুলে আমরা খোঁজ খবর নিয়ে এসেছি এবং যেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর আজকে দেখুন এই অসভ্যতামি করছে এসএফআই এবং এই কমরেড লাল সেলামরা, এরা লেলিনবাদ, এরা কখনো মানুষের ভালো চায়নি। যদি মানুষের ভালোই চাইতো তাহলে মানুষকে কখনো রক্তমাখা ভাত খাওয়াতো না, আর কখনো জ্যান্ত কই মাছ খাওয়াতো না মায়ের সামনে সন্তানকে। এরা এই অসভ্যতামি করে গোটা বাংলা জুড়ে জিরো হয়ে গেছে। আগামী দিনে এদের কিছুই থাকবে না। আর এদেরকে বলে দিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হয়েছে কিনা, স্বাস্থ্যসাথীর প্রকল্পের মধ্যে আওতায় আছে কিনা, খাদ্যসাথীর প্রকল্পের মধ্যে আওতায় আছে কিনা, বিভিন্ন প্রকল্পতে প্রায় 64টা প্রকল্পের মধ্যে এরা আওতায় আছে, ক্রেডিট কার্ডে আছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রেডিট কার্ড দিয়েছে সেই ক্রেডিট কার্ডের মধ্যে এরা সেই আওতায় আছে। আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় আছে, পৌঁছে গেছে এরা। সেই জায়গা থেকে নেত্রীর প্রতিটা উন্নয়ন নেবে এবং নেত্রীর নামে এরা কটূক্তি করবে। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।